সিরিয়া নর্থ ইস্ট থেকে গোলান হাইটসে আক্রমণ শুরু করে এই এলাকাটা কন্ট্রোল রিগেইন করার জন্য, কারণ একসময় গোলান হাইটস তো সিরিয়ার ছিল, তো এখন নাই। সো যাই হোক, দ্যাট ওয়াজ দ্য হোল রিজন ফর দিস ওয়ার, টু রিগেইন দ্য লস্ট টেরিটরি দ্যাট দে ওয়ান্স হ্যাড। তো এইটা করার ফলে ইসরায়েল রেসপন্স করলো, এবং প্রাথমিকভাবে ইসরায়েল একটু দুর্বল হয়ে গেলেও পরে একদম খুব ভালোভাবেই ওরা বাউন্স ব্যাক করে এই যুদ্ধে। এবং শুধু তাই না, অক্টোবর মাসের 24 তারিখে ওরা ইজিপশিয়ান আর্মিকে এই মাউন্ট সাইনাই এলাকা থেকে পুশব্যাক করে এই পুরা এলাকার থেকে বের করে দেয়। শুধু তাই না, তখন অফেন্সিভে চলে যায় ওরা। অফেন্সিভ করতে করতে ওরা পুরা এই সুয়েজ সিটিটাকে দখল করে ফেলে। সুয়েজ এই পুরা সিটিটাকে দখল করে, সাথে ইজিপশিয়ান 3rd আর্মি যে ব্রিগেড ওইটাকেও সারাউন্ড করে ফেলে। এবং এই হলো ইজিপ্টের অবস্থা অক্টোবর মাসের 24 তারিখ নাগাদ, এই অবস্থা। এবং এইদিকে সিরিয়ার অবস্থা হলো এই যে ওদেরকে তো পুশ করে, সিরিয়ান আর্মিকে পুশ তো করে গোলান হাইটস থেকে, ওরা পুশ করে ইস্টে নিয়ে যায়। অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোল যেটা ছিল ওইটার তো পুশ করে ওইটার বাইরে নিয়ে যায়। বাইরে নিয়ে গিয়েই ওরা ক্ষান্ত থাকে না, পরে ওরা অফেন্সিভ চালায়। অফেন্সিভ চালাতে চালাতে মেইনল্যান্ড সিরিয়াতে ঢুকে যায়, এবং দামেস্ক শহরের খুব কাছাকাছি ইসরায়েল আর্মি চলে যায়। এবং এই যুদ্ধ যদি কন্টিনিউ করতো, হয়তো দামেস্ক শহর ফল করেও যেতে পারতো, আমরা ঠিক জানি না, কারণ এরকম হয়নি।